আমি আর কি বলবো, আমার স্ত্রীর পছন্দটাই চমৎকার রকমের। অসভ্য! তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? তোমার কি যোগ্যতা? তুমি ওর পায়ের নখেরও যোগ্য নও। তোমার মতো লোকেরা শুধু অন্যের দয়ায় বাঁচতে জানো। আমার মেয়েকে কি করে খাওয়াবে? মানুষের কাছ থেকে ভিক্ষে করে? কাম অন জোসেফি, এই সমস্ত ভিখিরিদের সঙ্গে কথা বলতে নেই। ও এর যোগ্যই নয়। অ্যাকচুয়ালি আর রাইট মার্ক। কম অসভ্য লোকেদের সাথে কথা বলে আমরা নিজেদের ক্রিসমাস কেন নষ্ট করব? তুমি আমার সাথে এসো, এসো এসো, কাম। আই এম সরি, প্লিজ কিছু মনে করো না। মার্ক খুবই খারাপ ছেলে, আর আমার মা ওর সাথেই আমার বিয়ে দিতে চাইছে। মায়ের শুধু টাকার সাথেই সম্পর্ক। উনি সেই সব লোকদের অপছন্দ করে যারা গরিব, বড় লোক নয়। ঠিক আছে, হয়তো মা জানিই না যে আসল বড় লোক কাদের বলে। তুমি কন্ট্রাক্টে ভেঙে দেবে না তো? আমি তখনই কথা দিই যে কথা রাখতে আমি চাই। তাছাড়াও আমার এইসব মানুষদের নিয়ে কিছুই যায় আসে না। আমি তোমার সাথে আছি এবং তোমার পাশে থাকতে চাই, কাছে, খুব কাছে থাকতে চাই। মানে যতক্ষণ না তুমি চাইছো অন্যরকম কিছু হবে না। আচ্ছা, তুমি যদি আমার ফ্যামিলির বিশ্বাস অর্জন করতে সক্ষম হও, তাহলে তুমি যেটাকে অন্যরকম বলছো সেটা অন্যরকম নাও হতে পারে। তাছাড়া তোমাকে এখন অনেক কিছু সহ্য করতে হবে। আমি তোমার জন্য সহ্য করে নেব, মানে এই কন্ট্রাক্টের জন্য সহ্য করে নেব। আর সত্যি আমার তোমার টাকার দরকার নেই। মায়েরা, তুমি কি জানতে মার্ক সুরেশ রেড্ডি স্যারের সাথে একটা ডিলে কাজ করতে এসছে? না মা, আমার কোনো আইডিয়া নেই। সুরেশ রেড্ডি কে আমি জানি না। তুমি রেড্ডি স্যারকে চেনো না? উনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ডিফেন্স কন্ট্রাক্টর। আর ক্যাব্রেল গ্রুপ এবারে রেড্ডি স্যারের সাথে একটা ডিল করতে চলেছে। আর তারপর আমি ওনার সাপোর্টে আমার গ্রুপকে ওয়ার্ল্ড ওয়াইডে নিয়ে যাব। তারপরে আমার প্রফিট 4 গুণ হয়ে যাবে। দেখো মায়েরা, মার্ক একটা লম্বা রেসের উইনিং ঘোড়া। তোমার ওকেই বিয়ে করা উচিত ছিল, কিন্তু তুমি এই সেলসম্যানকে বিয়ে করলে, যে সুরেশ রেড্ডি স্যারের সাথে দেখা করা তো দূরে থাক, পার্সোনালি কখনো দেখতেও পাবে না। পোর থিং, ইউ নো। সুরেশ বাইরের মানুষজনদের মধ্যে এতটা ফেমাস জানা ছিল না। সুরেশ স্যার, স্যার বলে ডাকো ওনাকে। তুমি ওনার মতো একজন মানুষকে ওনার নাম ধরে কি করে ডাকতে পারো, আর তাও এরকম ক্যাজুয়ালি? কারণ ও আমার খুব পুরনো বন্ধু। এনাফ নাও। আমাদের ইমপ্রেস করার জন্য যে চালটা চাললে সেটা জঘন্য। মায়েরা মায়েরা মায়েরা, অ্যাকচুয়ালি তোমার জন্য আমার খুবই খারাপ লাগছে। আর তোমার এই বিয়ের সিদ্ধান্ততে এবার আমিও লজ্জা পাচ্ছি। এবারে ওই লোকটার যদি স্ট্যাটাস বাড়াতেই হয়, তাহলে আমি যদি এখন কিছু টাকা ওর মুখে ছুঁড়ে মারি? বলো সেলসম্যান, কত টাকা লাগবে তোমার? না, কিছু লাগবে না, থ্যাঙ্কস। টাকা যদি না চাও তাহলে আমি তোমাকে কাজ দিতে পারি। তুমি আমার অফিসে কাজ করতে পারো। আর তোমার ভাগ্য যদি ভালো থাকে, তাহলে তোমার পুরনো বন্ধু রেড্ডি স্যারের সাথে তোমার দেখা হয়ে যেতে পারে। আর তুমি যদি ওনাকে টয়লেট পেপার ধরাও, তাহলে হয়তো উনি তোমার উপর কিছু টাকা ছুঁড়ে দেবেন। ও জাস্ট স্টপ ইট। ইউ নো হোয়াট, আমার কিচ্ছু যায় আসে না টেরেন্স গরিব না বড় লোক। টেরি খুবই জেন্টলম্যান, তোমার মতন নয়। ও চুপচাপ নিজের অপমান সহ্য করে যাচ্ছে শুধুমাত্র আমার জন্য, কিন্তু আমি সেটা হতে দেব না। যদি আমি অপমান না করি তাহলে কি করতে পারি? ওই লোকটাই তো একটা মিথ্যেবাদী। আমার তো মনে হয় না ও মিথ্যেবাদী। এটা তো কাকতালীয়। আজকাল আমার ড্যাডি রেড্ডি স্যারের সাথে একটা বিজনেস ডিসকাস করছেন। আমার 1 মিনিটও সময় লাগবে না এটা প্রমাণ করতে। এই লোকটা 1 নম্বরের মিথ্যেবাদী, ঠকবাজ, যে কিনা নিজেকে রেড্ডি স্যারের বন্ধু বলছে। এতো ড্যাড, হ্যালো। আচ্ছা, রেড্ডি স্যার চাইছেন যে আমি ওখানে উপস্থিত থাকি। ওকে ড্যাড, আমি এখনই পৌঁছাচ্ছি। এবারে তো ওর খারাপ সময় শুরু হলো। এবারে ওর সমস্ত জালিয়াতি প্রকাশ হয়ে যাবে। তাছাড়া আমি তো রেড্ডি স্যারের কাছে যাচ্ছি। আমি ওনাকে জিজ্ঞাসা করে নেব যে ওনার কোনো ভিখিরি বন্ধু আছেন নাকি, তাহলে সবটাই প্রমাণিত হয়ে যাবে। আমি অপেক্ষা করব তোমার আর তোমার ক্ষমা প্রার্থনার। সীমার মধ্যে থাকো সেলসম্যান। ক্ষমা তো তুমি আমার কাছে চাইবে,
আর কিভাবে চাইবে সেটাও তোমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আমার সঙ্গে পাঙ্গা নিতে আসলে কিন্তু 7 জন্ম পস্তাতে হবে। পচতানো নামক কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই, কিন্তু মনে রাখবে তোমার শব্দ তোমার কাছেই যেন ফিরে না আসে। সেটা তো সময় বলবে। সময়ের অপেক্ষা করে নেই। নিশ্চয়ই। অ্যান্ড আই এম সরি জোসেফি অ্যান্ড মায়েরা, আমাকে বেরোতে হবে। রেডি স্যারের সঙ্গে মিটিং আছে আমার। বাট বি অ্যাশিওর, আমি আপনাদের জন্য ক্রিসমাসে গিফট আনবো আর তাড়াতাড়ি ফিরে আসবো। আর এই মিথ্যেবাদী ঠকবাজকে দিয়ে আমার জুতোর ধুলো পরিষ্কার করাবো। বাই। বাবাই। তোমার এত বড় সাহস যে তুমি মার্কের সাথে অসভ্যতা করছিলে? নিজের জায়গাটা ভুলো না। তোমাকে আমি এই জন্য সহ্য করছি কারণ তুমি মায়েরার। মা, প্লিজ স্টপ ইট। অ্যাটলিস্ট ক্রিসমাসের দিন অন্তত ভালোভাবে কথা বলো। আর তাছাড়া আজকে দিদার বাড়িতে যাওয়ার কথা।